হইতে দেরি সঙ্গে সঙ্গে আমার আসমানের মালিক ওই মাটির মধ্যে থেকে এত সুগন্ধ দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। সকল মানুষগুলো অবাক হয়ে গেছে। কিছুক্ষণ মাত্র পূর্বে এই লোকটারে মাটি চাপা দিয়া গেলাম, কবর দিয়া গেলাম। ব্যাপারকে যতই মাটি করা হয় ততই উত্তোলন করা হয়, মাটি থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হইতেছে। ব্যাপার কি এত সুন্দর সুঘ্রাণ আসমানের মালিক দিছে, যে সুঘ্রাণ জীবনে আর কোনোদিন কেউ শুনতে পায় নাই। ইতিপূর্বে এত সুন্দর সুঘ্রাণ আর কোনোদিন শুনতে পায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর যখন কিনা পাশের ছাউনিটা খোলার জন্য একটার পর একটা টান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, সকল মানুষগুলো তাকায় দেখে আল্লাহ, সেই লোকটারে কিছুক্ষণ পূর্বে মাত্র কবর দিয়া গেল, লোকটার কবরের মধ্যে কাফনের কাপড় ছাড়া আর অন্য কিছু ছিল না। কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ লোকটার কবরের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দিয়া বিছানা বিছায় দিছে, যেই ফুলগুলো দেখা মানুষ চোখের পানি ফালায় দিয়া কাঁদতেছে। আল্লাহ, এই ফুল তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর ফুলের বাগান দিয়া তুমি তার বিছানাটা বিছায় দিলা। আল্লাহু আকবার। হুজুর তখন ওই কাগজটা ওই কবরের মধ্যে খোঁজার পর ওই কবরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আহারে, আমারও তো একদিন এই অন্ধকার কবরের মধ্যে আসতে হবে। না জানি আমার কবরটাই লোকের কবরের মতো জান্নাতের বাগানের টুকরা হয়, না জানি জাহান্নামের টুকরা হয়, আমি তো জানি না। হুজুর চিন্তা করতেছে আর চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, এই লোকটা কি এমন আমল দুনিয়ার জমিনের মধ্যে করত, যেই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটির মধ্যে সুঘ্রাণ দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই আমল করার কারণে কবরটারে জান্নাতের ফুলের বিছানা বিছায় দিছে। হুজুর তখন এই লোকটার বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া এলাকার লোকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই বলেন তো দেখি এই মুরব্বী লোকটার পরিবারের মধ্যে কেউ আছে নাকি? কয়, না না হুজুর, কেউ নাই, শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে। কয়, আমি হুজুরকে ওই কন্যা সন্তানের কাছে নিয়ে চলো। তখন কন্যা সন্তানের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর পর্দা মেনটেন কইরা কন্যারা ডাক দিয়া কয়, মা, তোমার বাবার কবরের মধ্যে মাটি সরাইতে যাইয়া এত সুন্দর সুঘ্রাণ পায়া গেলাম, তোমার বাবার কবরের মধ্যে এত সুন্দর ফুলের বাগান দেখাই আসলাম। ও মা, তুমি তো ঘরের মধ্যে ছিলা, বলো তো দেখি তোমার বাবা কি এমন আমল করছে যেই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির মধ্যে এত সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে, কবরের মধ্যে আল্লাহ ফুলের বিছানা বিছায় দিছে। চোখের পানি ফেলায় মেয়ে তখন ডাক দিয়া কয়, হুজুর, আমার বাবা তো তেমন বেশি কিছু আমল করে নাই গো হুজুর। আমার বাবা এত বড় হাফেজে কোরআনও ছিলেন না, আমার বাবা কোনো মাওলানাও ছিলেন না, আমার বাবা কোনো শাইখুল হাদিস আল্লামাও ছিলেন না। আমার বাবাকে দেখতাম সকালবেলা ফজরের নামাজটা আদায় কইরা ক্ষেত খামারের মধ্যে কৃষি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতো। যোহর আসরের টাইম মতো নামাজ আদায় কইরা মাগরিবের নামাজটা আদায় করার পর গাটলার মধ্যে ওযু বানাইয়া মাগরিবের নামাজটা আদায় করার পর ঘরের মধ্যে বইসা আমাদের তক্তার উপরে দেখতাম একটা বই আছে গিলাপ দিয়া পেছানো, ওই বইটারে নিয়ে আমার বাবারে দেখতাম। আমার বাবা তো কোনো পড়ালেখা জানে না, মূর্খ মানুষ। বাবা খালি চোখের পানি ফলায় ওই বইটারে খুইলা আঙ্গুল দিয়া ধইরা চিৎকার দিয়া কান্ত আর বলতো, ये भी मेरा मौला का कलाम है, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच कहा। চোখের পানি ফেলায় দেখতাম আমার বাবা কাঁদতো আর বলতো, আল্লাহ, তোমার এই বইটারে কোনোদিন আমি পড়তে পারি নাই, পড়া শিখতেও পারি নাই। জোয়ানকালে সময় কাটাইলাম, পড়তে পারি নাই। শিশুকাল অবহেলায় পার করলাম, পড়তে পারি নাই। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, ঠিক মতো চোখেও দেখতে পারি না। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, ঠিক মতো জবান দিয়া উচ্চারণ করবার পারি না। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো ঠিক মতো মাথার মধ্যে কোনো কিছু মনে রাখতে পারি না।
আয় আসমানের মালিক আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ এই কিতাবের মহব্বত আমার দিলের ভিতরে এমন ভাবে আল্লাহ তুমি প্রবেশ করায় দিছো, আমার বাবারে দেখতাম চোখের পানি ফলায় ফলায় আঙ্গুল দিয়া দিয়া ওই কিতাবগুলোর অক্ষর মধ্যে হাতাইতো আর কান্না করতো, আফসোস করতো, আজবত মহব্বত বইরা বইরা দিয়া। তখন হুজুর বললেন, দেখি কোন কিতাবটা, লও তো দেখি, লও তো দেখি। মেয়ে যে ওই কিতাবটা লইলো, লওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকায় দেখে এটা দুনিয়ার জমিনের কোন সাধারণ কিতাবের মতো কিতাব নয়। আমার আসমানের মালিক মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে রূহের চিকিৎসা করার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফেরানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে দেওয়ার জন্য যেই কিতাবটা নাজিল করছে, ওই কিতাবটার নাম হইল গিয়া আল কোরআন। মুসলমান বন্ধুরা আমার, বুঝেন বুঝেন, গভীর মনোযোগ লাগায়া। একটা মানুষ কোরআন পড়তে পারে নাই, শুধুমাত্র কোরআনের আজমতে মহব্বতে ভালোবাসায় শুধু আঙ্গুল দিয়া দিয়া কোরআনের অক্ষরটারে ধরছে আর চোখের পানি ফলায়া কানছে। এই কারণে যদি কোরআনের আজমত মহব্বতের কারণে আল্লাহ যদি কবরের মাটির মধ্যে সুঘ্রাণ দিয়া দিবার পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবরের মধ্যে ফুলের বিছানা বিছায় দেওয়ার পারে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি আপনি যদি যারা কোরআন পড়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রে যে শেষ পর্যন্ত সকাল পর্যন্ত যারা কোরআন পড়ে, সকালবেলা আপনারা আমি ঘুমায় থাকি, রাত্রি 3টা বাজে ঘুমায় থাকি, এই মাদ্রাসার শিশু সন্তানরা, ইয়েতিম বাচ্চারা সন্ধ্যাবেলা নয়, শুধু ওই যে শেষ রাত্রিবেলায় 3টা বাজে উঠা ঠান্ডা পানি দিয়া দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার মালিকের কোরআনটারে যখন কিনা তারা পড়ে, আপনি বলেন ওই ইয়েতিম বাচ্চাদের, ওই কোরআনের হাফেজদের কোরআনের খেদমতের সাথে যদি নিজের একটু লাগায় রাখতে পারেন, আল্লাহ চাইলে কি এর চাইতে বেশি নিয়ামত আপনার আমার কবরের মধ্যে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, এইখানে অনেকেই আছে যার বাবা নাই, অনেকেই আছে যার মা নাই, অনেক সন্তান আছে, আহারে নিজের চোখের সামনে নিজের বাবা মারে ইন্তেকাল করতে দেখছে। অনেক সন্তান আছে যারা নিজের হাতে নিজের বাবার লাশটারে গোসল করাইছে। অনেক সন্তান আছে বাবার লাশটারে কাঁধের মধ্যে করিয়া নিয়া নিয়া চোখের পানি ফলায় কাঁদছে। ও মুসলমান, একটা ইয়েতিম সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করো, তার সাথে কথা বইলা দেখো, জিজ্ঞাসা করো তার কাছে কেমন লাগে। একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যার মা নাই, সে জানে তার ঘরের মধ্যে কি নাই। এখন আর রাত্রিবেলায় কেউ আমার জন্য বইসা থাকে না, কেউ খাবারের টেবিলে খাবার নিয়ে বইসা থাকে না। যেই মা 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে লালন পালন করছে, রাত্রিবেলায় দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় গেল, আমার মা কিন্তু ঘুমায় নাই। বলতো আমার খোকা না আসলে আমার ঘুম আসে না। যেই কলিজার টুকরা বাবা নিজে না খায়া, নিজে ভালো কোনো জামা কাপড় পরিধান না কইরা ওই বাবাই আমারে পড়াইছে, আমার মতো ওয়াদম গুনাহগাররে খাওয়াইছে। চিন্তা করে সন্তান, যদি একটা সন্তান কবরের মধ্যে যখন কিনা তার মায়ের লাশটারে কবরের মধ্যে রাখতে যায়, তার বাবার লাশটারে কবরের মধ্যে রাখতে যায়, প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মা তখন ডাক দিয়া কয়, ও কলিজার টুকরার জাদুদল, আজকে এইটা কোন ঘরের মধ্যে তুই আমারে রাইখা যাও, যেই ঘরের মধ্যে দেখি একটা বিছানার ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে দেখি একটা বালিশের কোনো ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে দেখি কোনো বাতির কোনো ব্যবস্থা নাই, জানালার কোনো ব্যবস্থা নাই। এরে কলিজার টুকরার সন্তান, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমার পেটের মধ্যে থাইকাই আমি মারে কি পরিমাণের লাথি দিছো, আমি হাউমাউ করিয়া চিৎকার করছি, তারপরও মালিকের কাছে তোর বিরুদ্ধে কোনোদিন নালিশ করি নাই। তোর জন্ম দিতে যাইয়া প্রস্রাব বেদনায় এমন ভাবে চিৎকার করিয়া কান্না করছি, জিহ্বাটারে বাহির কইরা দিছি, তারপরে তুই সন্তানের দিকে তাকাইলেই আমি মা সকল ব্যথা বেদনাগুলো বুইলা গেছি। এই যে শীতের রাত্রিবেলায় হইলে মনে হয়ে যায় ছোট্টকালে মায়ের ডাইন সাইডে ঘুমায়া প্রস্রাব কইরা দিতাম, মা রাগান্বিত হয় নাই, বাম সাইডে নিয়ে আবার আমারে শোয়াইতো, আবার বাম সাইডে প্রস্রাব কইরা দিল, মা রাগান্বিত হয় নাই। মা তখন মায়ের বুকটার মধ্যে রাইখা সারাটা রাত্র আমার নিয়ে পার কইরা দিছে। ও
সন্তান চিন্তা কইরা দেখো, সেই মা আজকে তোমার কাছে নাই, সেই বাবা তোমার কাছে আজকে নাই। বাড়ির পাশে কবরস্থানের 3.5 হাত মাটির কবরের মধ্যে শুয়ে রইছে। আজও পর্যন্ত কিন্তু কেউ বলতে পারলা না তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে। কথা বলেন ঠিক কিনা? আরে চিনলি না রে অবুঝ মন, তারা ভবে কি রতন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। আরে পিতা মাতা যাহার নাই রে, সে জানে তার দুঃখ কি রে। আরে জগৎ জুড়ে আর নাই কেহ মা বাবার মতো আপন, মা বাবার মতো আপন। চিনলি না রে অবুঝ মন, তারা ভবে কি রতন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ঠিক কিনা জোরে গন? আরে পিতা মাতার চরণ তলে সন্তানেরই জান্নাত দুলে। আরে পিতা মাতা নারাজ হলে সব ইবাদত যায় বিফলে। আরে জগৎ জুড়ে আর নাই কেহ মা বাবার মতো আপন, মা বাবার মতো আপন। চিনলি না রে অবুঝ মন, তারা ভবে কি রতন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওই মা বাবা যে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা বাবার কবরের মধ্যে একটু জান্নাতের বিছানা বিছায় দেওয়া হোক, এরকম চাই কি চাই না আমরা? ওই মা বাবার কবরটারে যেন আল্লাহ নূর দিয়ে আলোকিত কইরা দাও, এরকম চাই কি চাই না আমরা? ওই মা বাবার কবরটার মধ্যে আল্লাহ জান্নাতি বালিশের ব্যবস্থা করে দাও, আমি সন্তান হিসেবে চাই কি চাই না? ও মুসলমান, একটা সুযোগ, মা বাবার এখন আর ইবাদত করার সময় নাই, তারা কবরে চইলা গেছে। সন্তানের দিকে তাকায় রইছে, সন্তান কোন নেক কাজ কইরা মা বাবার কলিজার মধ্যে পাঠায় কিনা, কবরে পাঠায় কিনা। এমন একজন নেককার কলিজার টুকরা সন্তান আমি এই জায়গার মধ্যে দেখতে চাই, যে হুজুর গো আমার মা বাবার কবরটারে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য এই কোরআনের বাগানটার মধ্যে আমি আলোকিত করে দেওয়ার জন্য, জান্নাতের বাগানটারে সাজানোর জন্য আমি 50,000 টাকা দিয়ে আমার মা বাবার কবর কাকে জান্নাতের বাগান বানায় দেওয়ার জন্য একটু সর্বপ্রথম নিয়ত করতে চাই। দেখি আল্লাহর কোন কলিজার টুকরা বান্দা আছে, মা বাবার কোন কলিজার টুকরা সন্তান আছে, যে হুজুর আমি আমার মা বাবার জন্য 50,000 টাকা দিয়া এই ময়দানের মধ্যে সর্বপ্রথম আমি বুঝাই দিতে চাই, আমার মা বাবা আমাকে জন্ম দিছে, আমার বাবা আমার মাথার গামকে পায়ে ফালাই আমারে মানুষ করছে, আমার মা আমারে পেটে রাখছে, নিজে না খায় আমারে খাওয়াইছে। কলিজার টুকরা সন্তান হইয়া মার জন্য 50,000 টাকা আল্লাহর কোরআনের জন্য, নবীর ঘরের জন্য আমি দান করে মার কবরটার জান্নাতের বাগান বানাইতে চাই। আছে একজন ব্যক্তি যে হুজুর আমি 50,000 টাকা দিয়া এই আল্লাহর কোরআনের খেদমত কইরা, কোরআনের পাখিদের খেদমতের মাধ্যমে আমার মা বাবার কবরটারে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। কলিজাওয়ালা একজন কলিজার টুকরা সৌভাগ্যবান সন্তান নাই? দেখি